লেকচার ম্যাটার সত্য ঘোষণামূলক মকদ্দমার আরজির মুসাবেদা। আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিবেন তাদের জন্য এই লেকচার। আপনারা মনোযোগ দিয়ে আমার লেকচার শুনুন এবং একবারে পাশ করুন। 1997 সালের জুন মাসে এই প্রশ্নটি এসেছিল। প্রশ্ন: ক তার 50,000 টাকা মূল্যের স্থাবর সম্পত্তি হতে খ কর্তৃক বঞ্চিত হওয়ায় আইনজীবী হিসেবে তোমার কাছে আইনে পরামর্শ চাইতে এসেছে, আর তুমি তাকে একটি সত্যের মকদ্দমা দায়েরের পরামর্শ দিয়েছ এবং সে তা গ্রহণ করেছে। তোমার পরামর্শ মোতাবেক অনুরূপ সত্যের মকদ্দমার আরজির খসড়া লেখো। জেলা ঢাকা, মোকাম বিজ্ঞ নবাবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত, ঢাকা। দেওয়ানি মকদ্দমা নম্বর ... ক স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা বাদী বনাম খ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা বিবাদী। বিষয়: সত্য ঘোষণামূলক ডিগ্রির আবেদন। মকদ্দমার তাইদাদ মূল্য মং 50,000 টাকা। কথায় 50,000 টাকা। বাদী পক্ষের যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে: 1. অত্র মকদ্দমার বাদী ও বিবাদী পরস্পর সহোদর ভাই। বাদী ছোট, বিবাদী বড়। বাদী কর্মসূত্রে সৌদি থাকাকালে তাদের পিতা মারা যায়। তিনি জীবিত থাকাকালে বাদী ও বিবাদীর নামে 5% নাল জমি ক্রয় করেন, যার দলিল নম্বর ... জমি ক্রয়ের বিষয়টি কেবল বিবাদী জানত, বাদী বিদেশে অবস্থান করায় তিনি তা জানতেন না। 4. বাদী পিতার মৃত্যুর সংবাদ পেয়ে দেশে এসে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে পুনরায় সৌদি আরব চলে যায়। সমুদায় সম্পত্তির দেখাশোনার দায়িত্ব থাকে বড় ভাই হিসেবে বিবাদীর উপর। 5. পিতার মৃত্যুর পর বাদী দীর্ঘ 5 বছর বিদেশে অবস্থান শেষে গত বছর দেশে প্রত্যাবর্তন করেন এবং সম্পত্তি ভাগ বাটোয়ারার দাবি করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমুদায় সম্পত্তি সমভাবে বণ্টিত হয়, কিন্তু বিবাদী উক্ত 5% জমির কথা চেপে যান। 6. বাদী বিগত ইং তারিখে জমি সংক্রান্ত দলিলপত্র পরীক্ষা করার এক পর্যায়ে উক্ত 5% জমির দলিলটি আবিষ্কার করেন এবং তখনই বিবাদীকে বিষয়টি অবহিত করলে বিবাদী উক্ত জমিতে বাদীর সত্ত্ব অস্বীকার করেন। 7. যেহেতু বিবাদী বাদীর অজ্ঞাতে নিম্ন তফসিল প্রণীত নালিশি সম্পত্তি থেকে বাদীকে বঞ্চিত করে অসাধু ও বেআইনিভাবে ভোগ দখল করছেন, কাজেই বাদীর প্রাপ্য উক্ত 50,000 টাকা মূল্যের সত্য ঘোষণার ডিগ্রি বাদীর অনুকূলে প্রদান করা একান্ত আবশ্যক। 8. যেহেতু তফসিল প্রণীত সম্পত্তি অত্র আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত এবং সম্পত্তির মূল্যমানও অত্র আদালতের আর্থিক এখতিয়ারের মধ্যে, সেহেতু প্রয়োজনীয় কোর্ট ফি প্রদানপূর্বক মকদ্দমাটি অত্র আদালতে রুজু করা হলো। তফসিলভুক্ত সম্পত্তি ভোগ দখল করার অধিকার বাদীর রয়েছে বিধায় বাদীর পক্ষে সত্য ঘোষণার ডিগ্রি প্রদান করা অত্যাবশ্যক। বাদীর দাবির সপক্ষে দলিলের ফটোকপি আরজির সাথে ফিরিস্তি আকারে সংযুক্ত করা হলো। অতএব বিজ্ঞ হুজুর আদালতে বিনীত প্রার্থনা এই যে, উপরোক্ত অবস্থা ও কারণাধীনে ন্যায় বিচারের স্বার্থে বাদীর দলিল ও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা পূর্বক ক তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে বাদীর অনুকূলে ও বিবাদীর বিরুদ্ধে সত্য ঘোষণার ডিগ্রি প্রদান করিতে, খ অত্র মোকদ্দমার সম্মুখ খরচ বিবাদী কর্তৃক বাদীকে প্রদান করতে এবং গ আইন ও ইকুইটি মতে বাদী আর যে সব প্রতিকার পাইতে পারে সে মর্মে ডিগ্রি প্রদান করতে হুজুরের সদয় মর্জি হয়। তফসিল: জেলা ঢাকা, থানা নবাবগঞ্জ, মৌজা শিকারিপাড়া, খতিয়ান নম্বর দাগ নম্বর মোট সম্পত্তির পরিমাণ চৌহদ্দি উত্তরে দক্ষিণে
পূর্বে ড্যাশ পশ্চিমে ড্যাশ। সত্যপাঠ: অত্র আর্জির বিবরণ আমার জানা মতে সত্য ও সঠিক জেনে আমার নিযুক্তিও অ্যাডভোকেট সাহেবের চেম্বারে বসে নিজ নাম স্বাক্ষর করলাম। ইতি স্বাক্ষর ক। লেকচার সমাপ্ত।